নমস্কার বন্ধুরা, শান্তনার বাঙালি রান্নাঘরে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শীতের স্পেশাল টমেটো বেগুনের একটা সবজি। এই সবজির রেসিপিটা চলুন চট করে দেখে নিই। নিয়েছি দুটো বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। টমেটো দুটো নিয়েছি, সেই টমেটো দুটোকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটু পাকা টমেটো হলে ভালো হয়। বেগুনগুলোতে যাতে পোকা না থাকে সেটা ভেতরটা ভালো করে চেক করে নেব। এবারে আমি চাকু দিয়ে এটা মাঝখান থেকে ওপর থেকে পুরো নিচ পর্যন্ত কাটবো না, এই খানিকটা পোর্শনটা বাকি রেখে তারপরে একবার একটা কাট দিলাম, আরেকবার ঠিক মিডিলে আরেকটা সাইডে ওরকম ততটাই কাট দিলাম। এই যে এরকমভাবে তারপরে চেক করে নিচ্ছি কোনো পোকামাকড় আছে কি না। একটা বেগুন কেটে দেখে নিলাম, ওতে কোনো পোকা টোকা নেই, ভালোই আছে বেগুনটা। আমি আরেকটা বেগুনকেও এরকমভাবে কেটে নিলাম। একেবারে তলা পর্যন্ত কাটছি না, কারণ পোড়াবার সময় তাহলে অসুবিধা হবে, ছড়িয়ে যাবে চারিদিকে পার্টগুলো। তাহলে এরকমভাবে এই যে একটা পার্ট এরকমভাবে চারটে কাট হয়ে যাচ্ছে। আর দেখেও নিলাম এটা তো পোকামাকড় নেই। রুটি সেঁকা হয়, সেই রুটি সেঁকার বেড়িটা আমি নিয়েছি। এবার ওভেনটা অন করে দিলাম। তারপর যে বেগুনগুলো কাট করে নিলাম ধুয়ে, সেই বেগুনগুলো এর ওপর রেখে দিচ্ছি। এবার ওভেনের ফ্লেমটাকে হাই করে দিচ্ছি। এই বেগুনগুলোকে খুব ভালো মতো পুড়িয়ে নিতে হবে। বেগুনগুলোকে এরকম চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে হবে, যাতে সব দিকটায় খুব ভালোভাবে পুড়ে যায়। এরকমভাবে একটা বেড়ির ওপর রেখে যদি বেগুনটা পোড়ানো হয়, খুব ভালো মতো এই ওভেনের থেকে হিটটা পাবে বেগুন। আর যদি এই ওভেনের ওপরেই একেবারে ডাইরেক্ট রাখা হয়, তখন কিন্তু অনেক সময় আগুনটা ভালো মতো পায় না, চাপা পড়ে যায়। সেই কারণে একটা বেড়ি দিয়েই বেগুনগুলো পোড়ালে ভালো হয়। বেগুন আমরা সবাই অনেকভাবেই রান্না করে থাকি, তবে আমার মতো করে আপনারা এইভাবে একবার বেগুন রান্না করে দেখবেন। ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। বেগুনের কোনো পোর্শনটাই যাতে শক্ত না থাকে, মানে কাঁচা না থাকে, সেই কারণে আমি যে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনগুলোকে পুড়িয়ে নিচ্ছি। আর এই বেড়িতে আরেকটা সুবিধা হচ্ছে, এই বেড়িটাকেও ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা পুড়িয়ে নিতে পারেন বেগুনগুলো, তাহলে হাত দিতে হবে না। এবারে আমি যে টমেটো দুটো নিয়েছিলাম এগুলো একটু সাইডে দিয়ে দিচ্ছি। এই টমেটো দুটোকেও পুড়িয়ে নেব। টমেটোগুলোকেও ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি বেগুনের সঙ্গে। আমি টমেটোগুলো পরে দিলাম, আপনারা একসঙ্গেও দিতে পারেন বা আগেও টমেটোগুলো দিতে পারেন। দেখুন এই টমেটোটা থেকে খোসাটা প্রায় ছেড়ে যাচ্ছে, সেই কারণে আমি টমেটোটা তুলে রেখে দিলাম। বেগুনের তুলনায় টমেটো আর একটু বেশি নরম হয়, সেই কারণে টমেটো দুটো পুড়ে গেছে। আমি এবারে দুটো টমেটোই তুলে রেখে দিলাম। বেগুনগুলোও দেখে বুঝতে পারছেন ভালো মতো কালো হয়ে গেছে, তবে এই যে এই তলার পোর্শনগুলো যেগুলো একটু সবুজ সবুজ আছে, আমি আর একটু ভালো করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি। বেগুনগুলো দেখে বোঝা যাচ্ছে, এই যে দেখুন পুরো কালো হয়ে গেছে, আর এগুলো বেশ সফট হয়েছে। সেই কারণে এবারে বুঝতে হবে যে বেগুনগুলো ভালো মতো একদম রেডি হয়ে গেছে পুড়ে। এবার আমি ওভেনটা অফ করে এগুলো নামিয়ে নিচ্ছি। বেগুন টমেটো একটু ঠান্ডা হতে দিচ্ছি, তারপর খোসাগুলো ছাড়িয়ে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এটা আমি খোসা ছাড়িয়ে ধুয়ে মিহি করে কেটে নিচ্ছি। পেঁয়াজের টুকরো দুটো ধুয়ে নিয়েছি ভালো করে। এবার আমি এই পেঁয়াজের টুকরো দুটোকে মিহি করে কেটে নিচ্ছি। 6 কোয়া রসুন নিয়ে নিয়েছি, এই রসুনগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। রসুনের কোয়াগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম। 1 ইঞ্চির মতো আদা নিয়ে নিয়েছি, আদাটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি। আদাটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম। নিয়ে নিয়েছি ধনে পাতা বেশি করে দিলেও খেতে ভালো লাগবে। আমি এর এই যে ডান্টিগুলো আছে, স্টেমগুলো, এগুলো আমি কেটে বাদ দেবো না, শুধু এই রুটটা কেটে বাদ দিয়ে দিলাম। এতে যাতে মাটি বালি না লেগে থাকে সেভাবে বেছে আর ভালো করে ধুয়ে নিলাম। এবারে আমি এগুলো কেটে নিচ্ছি। কুচি আর ধনে পাতা এগুলো থাকবে এরকমই। আর আমি আদা আর রসুনগুলোকে একটু থেতো করে নিচ্ছি হামালদিস্তায়। থেতো করার জন্য আদা রসুন নিয়েছি, তার সঙ্গে ঝালের জন্য নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আমার বাড়িতে ঝাল কম খাওয়া হয়, তার জন্য আমি একটাই কাঁচা লঙ্কা নিলাম। আপনারা ঝালটা যেরকম খান সেই অনুযায়ী দেবেন।
আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, এগুলো খুব মিহি করার প্রয়োজন নেই। টমেটো বেগুন এগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এবারে এর খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি। জল দিয়ে ধোবেন না, তাহলে এর যে একটা বেশ ধোঁয়া ধোঁয়া মানে যে টেস্টটা হয় সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, সেই কারণেই এগুলো ধোয়ার প্রয়োজন নেই। টমেটোর খোসাগুলো খুব সহজেই ছাড়ানো হয়ে গেল। এবারে বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তার আগে আমি হাতটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। বেগুনের খোসাগুলো দেখুন এই যে খুব ভালোভাবে পুড়ে গেছে, এটা তারই প্রমাণ যে এই খোসাগুলো দেখুন এরকমভাবে তুললেই এগুলো সরে যাচ্ছে। দুটো বেগুনের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে এই যে পোর্শনটাও এরকমভাবে হাতে করে ছিঁড়ে দিলেই ছেঁড়া যাবে। আর আমি মাঝে মধ্যে হাতটা একটু করে জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম, এতে এই যে খোসাগুলো আটকে যাচ্ছিলো তাতে সুবিধা হবে। আপনারাও মাঝে মধ্যে খোসা ছাড়াতে ছাড়াতে হাতটা একটু জল দিয়ে ধুয়ে নেবেন। দুটো বেগুনেরই ডান্টিগুলো ছাড়িয়ে ফেলে দিচ্ছি। খোসা ছাড়ানো বেগুন আর টমেটোকে আমি এরকমভাবে একটু টিপে টিপে দিচ্ছি। টমেটো দুটো আর বেগুন দুটো আমি এরকমভাবে ম্যাশ করে নিয়েছি। ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা হালকা একটু গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে, এতে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে, 1 পিঞ্চ মতো হিং। যে পেঁয়াজগুলো মিহি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়েছে আর পেঁয়াজটা একটু সফট হয়ে এসছে। এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কা যে থেতো করে নিয়েছিলাম সেই আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজের সঙ্গে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। দিচ্ছি খুব সামান্য হলুদের গুঁড়ো। হলুদের কাঁচা গন্ধ যাতে না থাকে সেজন্য সব কিছুর সঙ্গে হলুদটাও হালকা ভেজে নিলাম। টমেটো আর বেগুনগুলো পুড়িয়ে ম্যাশ করে নিয়েছিলাম, সেই টমেটো আর বেগুনগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাতা বা চামচে করে এরকম একটু টিপে টিপে এগুলো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট এরকমভাবে নাড়াচাড়া করার পরে আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ মতো চিকেন মশলা, স্বাদ মতো লবণ। গুঁড়ো মশলাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমার কাছে আজকে জিরে গুঁড়ো নেই, আমি বাড়িতেই জিরেটা শুকনো রোস্ট করে পরে গুঁড়ো করি, তো আপনারা জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দেবেন। এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, একবার পুড়িয়ে নিলে রান্না করতে আর বেশি সময় লাগে না। সকালে ব্রেকফাস্টে কিংবা রাত্রের ডিনারে রুটির সঙ্গে কিংবা গরম ভাতের সঙ্গে দুপুরে লাঞ্চে এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে বেগুন টমেটোর। আর এবারে এটা রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। একটু বেশি করেই ধনেপাতা কুচি দিলে খেতে ভালো লাগবে। ধনেপাতাকে ভালোভাবে মিশিয়ে দিলাম সবজিটার সঙ্গে। ধনেপাতা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করলে তৈরি হয়ে গেল বেগুন টমেটোর এই অসাধারণ স্বাদের সবজিটি। আমি এবারে ওভেনটা অফ করে দিচ্ছি। সার্ভ করছি ডিনারে, তার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো রুটি, একটা শসা আমি এরকমভাবে স্যালাড করে দিচ্ছি। এবারে দিচ্ছি যে টমেটো বেগুনের সবজি। আপনারাও আমার মতো করে এরকম টমেটো বেগুনের সবজি গরম গরম বানিয়ে পরিবেশন করুন। কেমন খেতে হলো সেটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনেক অনেক অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু অসাধারণ স্বাদের কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।